হাই, ফিজিক্স পরিষদে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন আমরা কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা তার বাকি যে অংশটা সেই অংশটা পড়ব। তাহলে খাতা পেন নিয়ে বসে পড়ো, শুরু করা যাক। দেখো, আগের দিন আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল পর্যন্ত কিন্তু আমরা পড়েছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা দেখব যে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল এর মধ্যে রিলেশন কি। ধরো এখানে একটা চার্জ আমরা রাখলাম, ধরো এখানে একটা কিউ চার্জ রেখেছি। এই কিউ চার্জের জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। ধরো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই দিকে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। তো আমি এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, ধরো এই যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে ই। তো আমি ধরা যাক এই পয়েন্ট থেকে একটা স্মল কিউ চার্জকে এই পয়েন্টে নিয়ে যেতে চাইছি, ঠিক আছে? তাহলে ই হচ্ছে ফিল্ড। যে ক্যাপিটাল কিউ চার্জ রেখেছিলাম সেই চার্জের জন্য যে ফিল্ডটা তৈরি হয়েছে সেই ফিল্ডটা হচ্ছে ই। এই ডিস্টেন্সটাকে আমি ধরো আর ধরছি। পি পয়েন্টে যে ফিল্ডের ডিরেকশন সেটা হচ্ছে ই, আর পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট এর ডিস্টেন্সটা খুব স্মল, সেটা হচ্ছে ডিআর, ঠিক আছে? তাহলে দেখো এই পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য যে ওয়ার্ক ডানটা হবে সেই ওয়ার্ক ডানটা কত হবে? ওয়ার্ক ডান খুব সিম্পল, এফ ডিআর। আবার এফ এর ভ্যালু কত? এফ ডট ডিআর। আবার এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে কিউ। এখানে যদি আমরা স্মল কিউ চার্জ একটা ধরে নিই, স্মল কিউ ইন্টু ই ডট ডিআর, ঠিক আছে? এইটা হলো ওয়ার্ক ডান, ঠিক আছে? আবার আমরা জানি যে নেগেটিভ ওয়ার্ক ডানটাকে আমরা বলি কি? চেঞ্জ অফ পোটেনশিয়াল। তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল, সেই চেঞ্জ অফ পোটেনশিয়াল এটাকে যদি আমরা চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, এটাকে যদি আমরা ডিইউ লিখি, ডিইউ ইজ ইকুয়াল টু আমি লিখব মাইনাস ডিডাব্লিউ। তার মানে মাইনাস কিউ ই ডট ডিআর, ঠিক আছে? আবার দেখো চেঞ্জ অফ পোটেনশিয়াল কি হবে? চেঞ্জ অফ পোটেনশিয়াল ডিভি ইজ ইকুয়াল টু আমরা জানি ডিইউ বাই আর, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? সরি, ডিইউ বাই কিউ। তার মানে দাঁড়াচ্ছে কত? মাইনাস ই ডট ডিআর। তার মানে ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর। এটাই হচ্ছে রিলেশনশিপ। এখান থেকে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিই, ধরো ডিভি, আর এটাকেও আমরা ইন্টিগ্রেশন করে দিলাম ই ডট ডিআর। এটাকে আমরা পোটেনশিয়ালের যে চেঞ্জটা হচ্ছে ধরো V1 টু V2 করে দিলাম, আর এখানে পয়েন্টটা ধরো R1 টু R2। তার মানে আমরা বলতে পারি যে V2 মাইনাস V1 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ই ডট ডিআর R1 টু R2, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি পোটেনশিয়ালের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড এর কীরকম সম্পর্ক হবে সেটা আমরা এখান থেকে পেয়ে যাই। এবারে ধরো এইখানেও সেই একই ব্যাপার। ধরো আমরা রেফারেন্স পয়েন্টটাকে আমরা যদি ইনফিনিটিটাকে রেফারেন্স পয়েন্ট ধরি, ইনফিনিটিতে পোটেনশিয়াল আমরা 0 ধরবো, তাহলে আমরা ধরো R1টাকে ইনফিনিটি ধরছি, তাহলে V1টাকে আমরা 0 ধরবো,
তাহলে আমি বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু, আর ভি টুটাকে ধরো আমি ধরে নিচ্ছি ভি আর, ঠিক আছে, তার মানে আর টুটাকে আমরা ধরছি আর। তাহলে এখানে কি লিখবো, মাইনাস অফ ইনফিনিটি টু আর ই ডট ডিআর, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা পোটেনশিয়ালের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড এর রিলেশন পেলাম, ঠিক আছে। এবারে দেখা যাক একটু 3 ডাইমেনশনাল ফিল্ডে কীরকম হবে। দেখো আমি এটা বলেছিলাম যে ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ভি স্কেলার কোয়ান্টিটি, কারণ ই আর ডিআর এর ডট প্রোডাক্ট। তাহলে দেখো এখানে ধরো আমরা ইটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ইকে আমরা এইভাবে লিখছি ই এক্স আই প্লাস ই ওয়াই জে প্লাস ই জেড কে, ঠিক আছে। আর ডিআর এটাকে আমি এইভাবে লিখতে পারি ডি এক্স আই ডি ওয়াই জে প্লাস ডি জেড কে। তাহলে আমি লিখতেই পারি ডিভি ইজ ইকুয়াল টু ই ডট ডিআর, মানে ই এক্স ডিএক্স ই ওয়াই ডিওয়াই প্লাস ই জেড ডিজেড। এবারে ধরো আমি যদি এই রকমভাবে ভাবি যে পার্টিকেলটাকে শুধুমাত্র আমি এক্স অ্যাক্সিসে চেঞ্জ করব, এক্স থেকে ডিএক্সে নিয়ে যাব, ওয়াই বা ডিওয়াই এর কোনো রকমের ওয়াই বা জেডের কোনো চেঞ্জ করছি না, তাহলে কি হয়ে যাবে, শুধু এক্সের চেঞ্জ হচ্ছে, কিন্তু ডিওয়াই ডিজেড এই দুটোই ধরো 0। তাহলে আমি লিখতে পারি কি, যে তখন আমাদের দাঁড়াবে ই এক্সের ভ্যালুটা আমরা পেয়ে যাব কি, ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ বলা হয়, মানে ভি এর ডেরিভেটিভ করব আমরা, অবকলন করব ওয়াই আর জেডটাকে কোনো চেঞ্জ না করে। ওয়াই আর জেড এখানে হচ্ছে কনস্ট্যান্ট, এই ওয়াই জেড এগুলো থাকবে কনস্ট্যান্ট। একই রকমভাবে ধরো আমি ওয়াই এর শুধু চেঞ্জ করছি, পার্টিকেলটাকে ওয়াই অ্যাক্সিসে ওয়াই থেকে ডিওয়াই এ ওয়াই প্লাস ডিওয়াই এ নিয়ে যাচ্ছি, তখন আমরা লিখতে পারি ই ওয়াই ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই। একই রকমভাবে ই জেড, যদি জেড কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই তাহলে আমরা করব কি, ডেল ভি ডেল জেড, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো রিলেশনটা। এরপর আমরা আসছি ইলেকট্রিক ডাইপোল। হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল? বলা হচ্ছে দুটো equal and opposite charge when separated by a distance constitutes a dipole। দুটো সমান এবং বিপরীত চার্জ যদি একটা দূরত্বে আলাদা করা থাকে তাহলে তারা একটা ডাইপোল ফর্ম করবে, দ্বিমেরু গঠন করবে। তো কীরকম ব্যাপারটা, ধরো এই একটা নেগেটিভ চার্জ রয়েছে মাইনাস কিউ চার্জ, আর এখানে একটা প্লাস কিউ চার্জ রয়েছে, ঠিক আছে, এবং এর মধ্যে যে ডিস্ট্যান্সটা সেই ডিস্ট্যান্সটা হচ্ছে ডি। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ডাইপোল। আর ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট বলতে কি বুঝবো, ডাইপোল মোমেন্টটাকে পি দিয়ে ডিনোট করতে পারি, পি হচ্ছে কিউ ডি। দেখতেই পাচ্ছ ডাইপোল মোমেন্টটা কিন্তু একটা ভেক্টর, ঠিক আছে, এই ভেক্টরের ডিরেকশান ডি এর ডিরেকশানের সঙ্গে একই হবে। এবার বলবে যে ডি, এটা এই যে ডি ভেক্টরটা, এই ডি ভেক্টরের ডিরেকশান কি হবে, অবশ্যই মাইনাস কিউ থেকে প্লাস কিউ চার্জের দিকে। তার মানে আমাদের এই যে ডাইপোল মোমেন্টটা হবে সেটা হচ্ছে এই দিকে হবে, ঠিক আছে।
তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশান কি হবে? ডাইপোল মোমেন্টের ডিরেকশান হবে মাইনাস কিউ থেকে প্লাস কিউ চার্জের দিকে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ডাইপোল মোমেন্ট হবে। এবং এটার ভ্যালু কত হবে? কিউ ইন্টু ডি, মানে এর ইউনিট হবে কুলম মিটার। ঠিক আছে, বেশ। এবারে আমরা দেখি যে একটা ইলেকট্রিক ডাইপোল যখন আমরা রাখলাম, সেই ইলেকট্রিক ডাইপোলের জন্য কতটা টর্ক হয়। একটা ইলেকট্রিক ডাইপোলকে ধরো আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি, ধরো এই রকমভাবে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এই একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে। এবারে আমি একটা ডাইপোলকে এর মধ্যে আমরা প্লেস করব, ঠিক আছে, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। তো কীরকম ব্যাপারটা, ধরো একটা ডাইপোল রয়েছে, এই ডাইপোল মানে অবশ্যই কি হবে? মাইনাস কিউ, আর এই দিকে হচ্ছে প্লাস কিউ চার্জ। এইটাকে ধরো ও পয়েন্ট নাম দিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে এ পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্টে প্লাস কিউ চার্জ রয়েছে, এ পয়েন্টে মাইনাস কিউ চার্জ রয়েছে। তাহলে এটা হচ্ছে একটা ডাইপোল। ক্লিয়ার? তো দেখো আমরা জানি যে এই প্লাস কিউ চার্জটা ইলেকট্রিক ফিল্ডের দিকে একটা ফোর্স অ্যাপ্লাইড হবে, সেই ফোর্সটা কত হবে? কিউই। আবার দেখো এই মাইনাস কিউ চার্জের উপরও একটা ফোর্স অ্যাপ্লাইড হবে, সেটা হচ্ছে মাইনাস কিউই। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এই দিকে একটা কিউই কাজ করছে আর এই দিকে একটা মাইনাস কিউই কাজ করছে। এই দুটো ফোর্স অপোজিট ডিরেকশানে কাজ করবে, যার ফলে একটা টর্ক তৈরি হবে। ঠিক আছে, আমরা জানি ইকুয়াল, ক্লাস 11-এ পড়েছো তোমরা, ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ, এই অপোজিট ফোর্স যদি হয় এবং তারা যদি সমান্তরাল দুটো ফোর্স হয়, ঠিক আছে, কিন্তু তাদের লাইনস অফ অ্যাকশান যদি আলাদা আলাদা হয়, তাহলে তারা কি করবে? টর্ক তৈরি হয়। টর্কের অ্যাকশানে কি হয়? টর্কের অ্যাকশানে ওই ইয়েটা ঘুরতে থাকবে, একটা পার্টিকেলটা ঘুরতে থাকবে, মানে এর ফলে ডাইপোলের এইরকম রোটেশন হবে। তো আমি এই টর্কটা বের করতে চাইছি। তো টর্ক বের করার নিয়ম কি? ধরো এই যে এই ফোর্সটা রয়েছে এখানে, এই যে ফোর্সটা রয়েছে, এই ফোর্সটাকে ধরো আমি F1 লিখে দিলাম, আর এটাকে আমি F2 লিখে দিচ্ছি। তাহলে F1 যে ফোর্স, সেই ফোর্সের উপরে টর্ক কত হবে? F1। টর্কের ফর্মুলা হচ্ছে, টর্ক একটু বলে নিই, টর্ক এর ফর্মুলা হচ্ছে আর ক্রস এফ, এই ছিল ফর্মুলা। তো যাই হোক, সেটাই আমরা করছি এখানে। তাহলে F1 এর উপরে টর্ক কত হবে? F1 ইন্টু OB ইন্টু F1। ঠিক আছে, আর এইটার উপরে যেটা হবে সেটাকে আমরা কি লিখব? OA ইন্টু F2। ঠিক আছে, তাহলে টোটাল টর্ক যেটা হবে সেই টোটাল টর্কটাকে আমি লিখতে পারি OB ইন্টু F1 আর OA ইন্টু F2। তাহলে বসিয়ে দিই, OB ইন্টু F1, F1 মানে হচ্ছে QE মাইনাস OA ক্রস QE। তাহলে কিউটাকে যদি আমি কমন নিয়ে নিই, OB ক্রস E, এইটাকে আমি প্লাস AO ইন্টু E লিখে দিলাম। তাহলে দাঁড়াচ্ছে কি? Q ইন্টু OB প্লাস AO
ইন্টু ই। দেখা যাক, এও প্লাস ওবি, তার মানে কি লিখতে পারি আমরা, এটা হচ্ছে এবি, তাহলে দাঁড়ালো কত, কিউ এবি ক্রস ই। ঠিক আছে, এবারে দেখো এ বি মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে ভেক্টর, কিউ ইন্টু এ বি, এইটাকে আমরা কি বলেছি, একটু আগেই আমরা বলেছি এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, তাহলে এটাকে লিখতে পারি পি ক্রস ই। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে টর্ক যেটা হয় সেই টর্কের ভ্যালুটা কি হবে, টর্কের ভ্যালু হচ্ছে, টর্ক ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি, এই টর্কের ভ্যালুটা হচ্ছে পি ক্রস ই। তাহলে এর ম্যাগনিটিউড কি হবে, পিই সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে টর্ক যেটা হয় সেই টর্কের ভ্যালুটা আমরা বের করতে পারলাম। ঠিক আছে, এবারে আমি দেখব যে একটা ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি কত হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল, যখন একটা ডাইপোলকে আমরা এইভাবে প্লেস করব তখন এর মধ্যে কতটা হয় সেটা আমরা বের করব। এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল ধরে নিয়েছিলাম। তো ধরো আমি এই ডাইপোলটাকে থিটা অ্যাঙ্গেলে, আরও থিটা অ্যাঙ্গেল, মানে এখান থেকে আমরা এইরকমভাবে রয়েছে, এখান থেকে আরও থিটা অ্যাঙ্গেলে এটাকে রোটেট করলাম, তাহলে যদি আরও ডি থিটা অ্যাঙ্গেলে আমরা রোটেট করব, তাহলে ওয়ার্ক ডান ইন রোটেটিং বাই ডি থিটা। ঠিক আছে, তার মানে এটা কীরকম, ধরো এই দিকে আমরা আরও ডি থিটা নিয়ে আসলাম। দেখো এই যে টর্কটা কাজ করবে, টর্ক চেষ্টা করবে কি এই রকমভাবে ঘুরিয়ে নিয়ে আসতে। ঠিক আছে, কিন্তু আমি এটাকে উল্টো দিকে ডি থিটা অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, তাহলে ওয়ার্ক ডানটা কত হবে, ডাব্লু ডি ডাব্লু ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি যে পি টাউ ইন্টু ডি থিটা আর কি। ঠিক আছে, এমনিতে আমরা জানি যে ওয়ার্ক ডানটা কী হয়, টাউ ডি থিটা, আর যেহেতু এখানে দেখো উল্টো দিকে হচ্ছে, টাউ মানে হচ্ছে কি ছিল, পিই সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, কেন নেগেটিভ সাইনটা দিলাম, কারণ এখানে হচ্ছে টর্ক যেদিকে ঘোরাতে চেষ্টা করছে তার উল্টো দিকে আমরা রোটেট করেছি, সেই জন্য একটা নেগেটিভ সাইন চলে আসবে, পিই সাইন থিটা ডি থিটা। ওকে, আবার আমরা জানি নেগেটিভ ওয়ার্ক ডান কি আমরা বলি কি, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, এই চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি এটাকে যদি আমি এইভাবে লিখি, ধরো ইউ থিটা টু মাইনাস ইউ থিটা ওয়ান, এত না লিখে ডি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লু, তাহলে এখান থেকে আসবে পিই সাইন থিটা ডি থিটা। ক্লিয়ার, তাহলে আমরা যদি এবার এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, ইউ ইজ ইকুয়াল টু, এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম ডি ইউ, আর এই পাশেও আমরা ইন্টিগ্রেশন করব পিই সাইন থিটা ডি থিটা। এখানে আমরা ইউর ভ্যালুটাকে ধরে নিচ্ছি ইউ ওয়ান থেকে ইউ টু, আর পোটেনশিয়াল এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ধরো ইনিশিয়ালি ছিল থিটা ওয়ান, পরে হলো থিটা টু। তাহলে যদি তুমি এটার ইন্টিগ্রেশন করো তাহলে দেখো কত আসছে। আচ্ছা, আমি এখানে একটুখানি মুছে দিচ্ছি, এখানে দাঁড়াচ্ছে ইউ টু মাইনাস ইউ ওয়ান
দ্যাট ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা। এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি, সাইন থিটার ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস কস থিটা। তাহলে সেখান থেকে আমরা চলে আসতে পারি, পিই কমন নিয়ে নিই, কস থিটা 1 মাইনাস কস থিটা 2। ঠিক আছে, সরি, তো এখানে আমরা u2 মাইনাস u1, u1টা কখন পোটেনশিয়াল এনার্জি বলছি, যখন থিটা 1 অ্যাঙ্গেল করে আছে, আর থিটা 2 অ্যাঙ্গেল করে যখন আছে তখন আমরা এটাকে ধরেছি যে সেটা হচ্ছে u2। এবারে এখানে আমরা ধরে নিচ্ছি যে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেই পয়েন্টটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, মানে হোয়েন থিটা 1টা হচ্ছে 90 ডিগ্রি তখন পোটেনশিয়াল এনার্জিটা 0। তাহলে থিটা 1টাকে আমরা উই ক্যান চুজ থিটা 1 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে u1টা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে ওই ইকুয়েশন থেকে তাহলে আমরা ধরে নিতে পারি যে, আর থিটা 2টাকে আমি ধরে নিচ্ছি থিটা। ঠিক আছে, থিটা 2টাকে থিটা ধরে নিচ্ছি, আর u2 যেটা আছে সেটাকে u ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি দাঁড়ালো, u ইজ ইকুয়াল টু পিই, থিটা 1টাকে 90 ডিগ্রি মানে কস 90-র ভ্যালু হচ্ছে 0, 0 মাইনাস কস থিটা, তার মানে দাঁড়াচ্ছে কত, মাইনাস পিই কস থিটা। ঠিক আছে, তাহলে এটা কি আমরা বলি পোটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল। যখন একটা ডাইপোল থিটা অ্যাঙ্গেল করে থাকবে তখন তার পোটেনশিয়াল এনার্জিটা কত হবে, সেই পোটেনশিয়াল এনার্জিটা হবে মাইনাস পিই কস থিটা। ঠিক আছে, এবারে আমরা দেখব একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড কীরকম হয়। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল। তো দুটো পজিশন আমরা নেব at a point on the axis। ধরো এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে আর এখানে হচ্ছে প্লাস কিউ চার্জ রয়েছে। এর ঠিক এর যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসের ওপরই একটা পয়েন্ট আমরা ধরে নিচ্ছি। ধরো এইটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর পি পয়েন্টে আমরা ফিল্ড বের করতে চাইছি। ঠিক আছে, এখানে ডিস্ট্যান্সটা দেওয়া আছে, এই ডিস্ট্যান্সটা হচ্ছে টি, আর এইটুখানি হচ্ছে আর। তো দেখো এখানে যে ডাইপোলটা হবে সেই ডাইপোলের মোমেন্ট কি হবে, ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ ইন্টু আর। ঠিক আছে, আর ভেক্টর যেটা হবে আর কি, এটাকে যদি আমরা পি লিখি আর এটা হচ্ছে আর ভেক্টর। তো এখানে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে এর নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ডাইপোল মোমেন্টের ডিরেকশান হবে। তো আমি জানতে চাইছি যে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয়, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি, এটা আমার জানতে চাইছি। তো সেটা করার জন্য আমি ইলেকট্রিক ফিল্ড কি করে বের করব, আমরা জানি ইউনিট চার্জের ওপরে ইলেকট্রিক ফোর্স যেটা হবে সেটা কি হচ্ছে ফিল্ড বলি আমরা। তো আমি পি পয়েন্টে একটা +1 চার্জ রেখে দিলাম। এবারে দেখো এই মাইনাস কিউ চার্জটা এই +1 চার্জকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে এর জন্য যে ফিল্ডটা হবে সেটাকে ধরো E1 লিখছি, আর এই প্লাস কিউ চার্জটা এটাকে কি করবে, এই দিকে রিপেল করবে।
তাহলে এটাকে আমি E2 লিখলাম। ঠিক আছে, তাহলে E1টা হচ্ছে মাইনাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড, E1 দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কিউ কে কিউ বাই আর স্কোয়ার, মানে এতটা ডিস্টেন্স কে কিউ বাই এপি স্কোয়ার। ঠিক আছে, এবং এই ভ্যালুটা আমাদের দাঁড়াচ্ছে কত, কে কিউ বাই এপি স্কোয়ার। এপির ভ্যালু কত, এপি, এপি আচ্ছা এই ডিস্টেন্সটাকে আমি 2r ধরে নিই তাহলে সুবিধা হবে। তাহলে 2r যদি হয় এইটুখানি হয়ে যাবে r, তাহলে এটাকে লিখতে পারি আমরা r প্লাস ডি এর হোল স্কোয়ার। একই রকমভাবে E2-র ভ্যালুটা কত হয়ে যাবে, আর এর ডিরেকশান কোন দিকে হবে, ডিরেকশান হচ্ছে এইটা অ্যাট্রাক্ট করছে মানে এই দিকে হচ্ছে PE। একই রকমভাবে E2-র ভ্যালুটা কত হবে, কে কিউ বাই বিপি স্কোয়ার, মানে কে কিউ, বিপির ভ্যালু কত হবে, বিপির ভ্যালু আমরা লিখতে পারি ডি মাইনাস আর এর হোল স্কোয়ার। এটার ডিরেকশান কি হবে, দেখো এইটার জন্য যেটা হয় E2 ডিরেকশন আমি দেখিয়ে রেখেছি, সেটা হচ্ছে বি থেকে পি এর দিকে হচ্ছে। দেখো ওপরেরটা হচ্ছে ডি প্লাস আর এর স্কোয়ার আর এটা হচ্ছে ডি মাইনাস আর এর স্কোয়ার, তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে E2-র ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন E1। ঠিক আছে, তাহলে রেজাল্টেন্ট যে ফোর্সটা হবে সেটা অবশ্যই E2-র ডিরেকশানে হবে। তাহলে রেজাল্টেন্ট ফিল্ড কত হবে, রেজাল্টেন্ট ফিল্ড যেটা হচ্ছে E ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1, তার মানে কে কিউ কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে দাঁড়াচ্ছে কত, 1 বাই ডি মাইনাস আর এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই ডি প্লাস আর এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটু মুছতে হবে, তাহলে ই ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে কত, কে কিউ, এখানে যদি তুমি করো এটাকে দাঁড়াবে ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এর হোল স্কোয়ার, আর ওপরে আসবে ডি প্লাস আর এর হোল স্কোয়ার মাইনাস ডি মাইনাস আর এর হোল স্কোয়ার। তার মানে ওপরে চলে আসছে কে কিউ ইন্টু 4dr ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের হোল স্কোয়ার। এখানে আমরা যদি ধরে নিই যে ডাইপোলটা খুব স্মল হয় তাহলে ডি ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান আর হবে, তাহলে এটা চলে আসবে কত, ডি টু দি পাওয়ার 4। অ্যাজাম্পশনটা কি, ইফ ডি ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান আর, ডাইপোলটা যদি খুব ছোট হয়ে যায়। এবারে দেখো 2QR দ্যাট ইজ ইকুয়াল টু পি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 2p বাই ডি কিউব। আর এর ডিরেকশান কোন দিকে হবে, ডিরেকশানটা অবশ্যই E2 যেহেতু বড় তাহলে E2-র দিকে হবে, তাহলে ডিরেকশান কোন দিকে হবে, এর ডিরেকশান হবে বি থেকে পি এর দিকে। দেখো বিপি যেটা আমরা করেছিলাম সেই বিপিটা কি, বিপির ডিরেকশানই আমাদের আবার ডাইপোলটাও কাজ করছে, তাহলে আমি এটা লিখতেই পারি যে ই ইজ ইকুয়াল টু 2p বাই ডি কিউব। ঠিক আছে, তাহলে ডি ডিস্ট্যান্সে আমরা যদি অ্যাক্সিসের ওপরে বের করতে চাই তাহলে ফর্মুলা কি হয়ে যাবে, 2p বাই ডি কিউব। আর ডিরেকশানটা কি হবে, ডিরেকশান হচ্ছে পি এর যে ডিরেকশান সেই ডিরেকশানেই কাজ করবে। আরেকটা আমরা করব, ধরো দুটো ডাইপোল, এইভাবে একটা ডাইপোল রয়েছে মাইনাস কিউ প্লাস কিউ চার্জ এ আর বি পয়েন্টে, এদের
সংযোগ সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক। পারপেন্ডিকুলার বাইসেক্টরের ওপরে যদি ফিল্ডটা বের করতে বলে তাহলে কীরকম হবে? ঠিক আছে, তাহলে আমি এই পয়েন্টে যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা কি করে বের করব? তাহলে এই একই ব্যাপার, এই পয়েন্টে আমরা একটা +1 চার্জ নেব। এই -q চার্জ কি করবে? এটাকে এই দিকে টানবে, এটা হচ্ছে E1, আর এটাকে কি করবে? এটাকে রিপেল করবে, তার মানে এটা এই দিকে একটা ফোর্স করবে, এটা হচ্ছে E2। ঠিক আছে, এবারে দেখো E1 যেটা রয়েছে এটাকে ধরো আমি থিটা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি। তাহলে এইটাকে আমি দুটো কম্পোনেন্টে উপাংশে ভাঙতে পারি, একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে। এই দিকের উপাংশটা কি হবে? এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তাহলে এই দিকের উপাংশটা হয়ে যাবে কত? E1 cos থিটা, আর এই দিকের উপাংশটা হয়ে যাবে E1 sin থিটা। একই রকমভাবে যদি এটা E2 হয়, E2টাকেও আমরা দুটো উপাংশে ভাঙতে পারবো। দেখো এটা যদি আমাদের E2 হয়, এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি E2 cos থিটা, আর এই দিকের যে উপাংশটা হয়ে যাবে সেটা হয়ে যাবে কত? E2 sin থিটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে E1 sin থিটা আর E2 sin থিটা ভার্টিক্যাল ডিরেকশানে দুটো অপোজিট ডিরেকশানে হচ্ছে, আর এই দিকে হচ্ছে E1 cos থিটা আর E2 cos থিটা। এবারে আমরা বলেছি এবির ভ্যালুটা কত হবে? এবির ভ্যালুটা ধরো আমরা আর ধরে নিলাম, আর আচ্ছা 2r ধরে নিই, যেরকমভাবে আগে করেছিলাম 2r ধরে নিলাম, আর এইটাকে ধরো আমি সি ধরে নিচ্ছি, সিপিটাকে আমি ধরে নিলাম ডি। ঠিক আছে, যেরকম আগে করেছি আর কি। তার মানে এপি আর বিপি এই দুটোর ভ্যালুই একই হবে। এপি বা বিপি এর ভ্যালু হয়ে যাবে কত? √r² প্লাস d²। তাহলে E1 ইজ ইকুয়াল টু কী হবে? E1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে কিউ কে কিউ বাই এইটা AP², মানে কে কিউ বাই r² প্লাস d²। একই রকমভাবে E2টাও যদি বের করো, কে কিউ বাই BP², তার মানে কে কিউ বাই r² প্লাস d²। তাহলে দেখো E1 আর E2 হচ্ছে সমান। যদি E1 আর E2 সমান হয় তাহলে E1 sin থিটা আর E2 sin থিটা এই দুটো সমান হবে। তাহলে তাই যদি হয় তাহলে এইটা আর এইটা এই দুটো একটা আরেকটাকে কি করবে? একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দেবে, প্রশমিত করে দেবে। তাহলে শুধুমাত্র আনব্যালেন্স থাকছে কি? এই দুটো, E1 cos থিটা আর হচ্ছে E2 cos থিটা। তাহলে নেট ফোর্স যেটা হচ্ছে নেট যে ইলেকট্রিক ফিল্ড সেটা হয়ে যাবে কত? E1 cos থিটা প্লাস E2 cos থিটা, তার মানে 2E1 cos থিটা। ভ্যালু বসিয়ে দিই আমরা, 2kq বাই r² প্লাস d², আর cos থিটা মানে কি? এটা যদি থিটা হয় তাহলে cos থিটার ভ্যালুটা কত দাঁড়াবে বলো? ভূমি বাই অতিভুজ এই হবে। তাহলে আমাদের এখানে আসবে আর চলে আসছে, আর এখানে আসছে কত? আচ্ছা এইটুখানি হচ্ছে 2r আমরা ধরে নিয়েছি। তাহলে এখানে হচ্ছে r ডিভাইডেড বাই √r² প্লাস d²। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 2kq r বাই r² প্লাস d² হোল টু দি পাওয়ার 3/2।
এখানেও আমরা ওই একই অ্যাজাম্পশান করব যে ডি এর যে ভ্যালুটা, ডি এর ভ্যালুটা ডাইপোলের লেন্থের থেকে অনেক বেশি। তাহলে তাই যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি 2k3 আর বাই এখানে হচ্ছে আর কিউব। আবার দেখো Q2KQR দ্যাট ইজ ইকুয়াল টু কি পি, পি মানে হচ্ছে আমরা লিখতে পারি কি 2QR। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে কত, কে পি বাই আর কিউব। আর এর ডিরেকশান কোন দিকে হবে, ডিরেকশান হচ্ছে এই দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, মানে ডাইপোল যেটা ছিল তার ঠিক উল্টো দিকে হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে এইখানে যেটা আমাদের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ডের যদি আমরা ভেক্টর দিয়ে বলি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস কেপি বাই আর কিউব। ঠিক আছে, মাইনাস কেন দিলাম, কারণ পি এর ডিরেকশান হচ্ছে এই দিকে মাইনাস থেকে প্লাস, আর ই এর ডিরেকশান আমরা পেলাম কোথার থেকে, প্লাস থেকে মাইনাসের দিকে, তার মানে দুটো ঠিক অপোজিট ডিরেকশানে হলো। ঠিক আছে, সেই জন্য আমরা এখানটা মাইনাস দিয়ে দিয়েছি। তাহলে দেখো আমরা ডাইপোলের দুটো পজিশনের জন্য ফিল্ড বের করলাম, তাই তো। প্রথম যেটা বের করলাম সেটা হচ্ছে অ্যাক্সিসের উপরে পয়েন্ট, তার জন্য আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি সেটা হচ্ছে 2kP বাই আর কিউব। ঠিক আছে, এটা হচ্ছে অন দ্য অ্যাক্সিস। আর আরেকটা পেলাম যেটা, সেটা হচ্ছে কেপি বাই আর কিউব অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্ট। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্টে আমরা এই রকমভাবে বের করতে পারি। তো তোমরা বাড়িতে একটা চেষ্টা করবে যে ধরো এই রকম একটা ডাইপোল রয়েছে, এই মাইনাস কিউ চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ চার্জ। এবারে যে কেসটা সেটা এই দুটোর মধ্যে কোনোটাই নয়, স্মল ডাইপোল এই রকম জায়গায় পয়েন্টটা রয়েছে, এই একই রকম এ বি, এটা ও আর এটা হচ্ছে পি, এখানেও ওই একই ব্যাপার, ওপির ভ্যালুটা হচ্ছে ডি, ডি ভেরি ভেরি গ্রেটার দেন আর। ডাইপোলের ইয়ে হচ্ছে এইটা, তাহলে সেই জায়গায় আমাদের পি এর ভ্যালুটা কি হবে। ঠিক আছে, তো এখানে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডাইপোলটা যেটা রয়েছে, এই ডাইপোল তো একটা ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং ডাইপোলটাকে আমরা দুটো উপাংশে ভেঙে দেব। একটা হচ্ছে এই ডিরেকশানে ভাঙবো, আর একটা হচ্ছে এর পারপেন্ডিকুলার ডিরেকশানে ভাঙবো। ঠিক আছে, ভেঙে নিয়ে তারপরে সেটা করার চেষ্টা করবে তোমরা। ঠিক আছে, এটা বাড়িতে কাজ রইল। তার মানে এখানে ধরো ডাইপোল যেটা রয়েছে, ডাইপোলটা যদি আমরা আঁকি, ডাইপোল এই দিকে ডাইপোল কাজ করছে, তাহলে এই ডাইপোলটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে দেব। একটা হচ্ছে এই দিকে, সেটা কত হবে, সেটা হয়ে যাবে পি কস থিটা, আর একটা কম্পোনেন্ট হয়ে যাবে কোন দিকে, আর একটা হচ্ছে এই দিকে, মানে এটার সঙ্গে ঠিক পারপেন্ডিকুলার করে, সেটা হয়ে যাবে কত, পি সাইন থিটা। এবারে দেখো এইটার কথা ভুলে যাও, এইখানে দুটো ডাইপোল রয়েছে অ্যাজ ইউ, একটা হচ্ছে পি কস থিটা আর একটা হচ্ছে পি সাইন থিটা। পি কস থিটার অ্যাক্সিসের উপরে থাকবে এটা, আর পি সাইন থিটা যেটা সেটা পারপেন্ডিকুলার বাইসেক্টর। ঠিক আছে, তারপরে এই দুটোর জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে সেই ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর সাম যেটা হবে সেটাই হচ্ছে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে কত হয়। তাহলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারে যা যা রয়েছে সেগুলো সব ডিসকাস করলাম। আজ তাহলে এই পর্যন্তই থাক। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, ভিডিওটা লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
তাহলে আজ এ পর্যন্তই থাক, বাই।